ভজনিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। यस्य प्रसादात् भगवत् प्रसादो यस्य प्रसादन्न गति कुतोऽपि ध्यायं स्तुवंस्तस्य यशस्त्रीसन्धां वन्दे गुरुश्रीचरणारविन्द्यं भजनिताई गौर राधे श्याम जप हरे कृष्ण हरे राम। जय निताई। कलिजुग पावन अवतार परम दयाल श्रीकृष्ण चैतन्य महाप्रभुर कृपाय श्री गुरु कृपाय आमरा महाप्रभु सनातन संबाद बा सनातन शिक्षा आस्वादन करछि कयेकटा पर्व धरे। गत पर्वे आमरा आस्वादन करेছি যে এই জীব সংসার মায়াজালে বদ্ধ হয়ে আছে এবং সংসার মায়াজাল থেকে বদ্ধ হয়ে তাকে কোথায় যেতে হবে, সংসার মায়াজালের এই বন্ধন ছিন্ন করে তাকে কোথায় যেতে হবে, ভগবান শ্রীকৃষ্ণের চরণে। এবং এই সংসার মায়াজাল অতি দুস্তার্য, দৈবী হে সাঙ্গুনমী মায়া দুরত্তয়া, এই মায়াকে অতিক্রম করা সাধারণের কর্ম নয়। কিন্তু বললেন একটি ছোট্ট কাজ যদি আমরা করতে পারি তাহলেই মায়াকে জয় করতে পারবো। কি সেই কাজ? মহতের চরণধুলি যদি আমরা মাথায় নিতে পারি, কোনো সাধুর চরণধুলি, কোনো ভক্তের চরণধুলি, কৃষ্ণ ভক্তের চরণধুলি যদি আমরা নিতে পারি। আমরা রেখেছিলাম এই জায়গায় যে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ লওয়া মাত্র কৃষ্ণ ভক্তি হয়। বললেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, একমাত্র সাধু সঙ্গ নিলেই সর্বসিদ্ধি হবে, আর কিছুর প্রয়োজন নেই। সাধু সঙ্গ করো, না হলে কিছু হবে না। কেন? বললেন শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধে বলছেন, তু লয়াপ লবনাপি না স্বর্গম নাপনুভবম ভগবৎ সঙ্গী সঙ্গস্য মর্তানঃ কি মুতাসি সাহা। বিষ্ণু ভক্তগণের সামান্য মাত্র সঙ্গ যে ফল প্রদান করে, 1000 বছর তপস্যা ধ্যান যজ্ঞ করলেও সেই ফল তুমি পাবে না। কোনো কৃষ্ণ ভক্তের সামান্য মাত্র সঙ্গ, আমরা গতকাল আস্বাদন করেছি ওই যে গরু থেকে কি হলো, প্রজাপতি থেকে গোবরে পোকা থেকে একদম জমিদারের ছেলে, মানুষ নয় শুধু জমিদারের ছেলে হয়ে গেল। তাহলে কিঞ্চিত মাত্র এক পল, মানে চোখের পাতাটা ফেলতে যতক্ষণ টাইম লাগে অতটুকু সময় নারায়ণ শুনেছে, তাতেই তার এই গতি প্রাপ্ত হয়েছে। তাই বললেন ভগবৎ সঙ্গী সঙ্গস্য, ভগবৎ ভক্তের, বিষ্ণু ভক্তের, কৃষ্ণ ভক্তের যদি সঙ্গ কিঞ্চিত মাত্র হয় তাহলে কি হবে? রাজ সুখের তুলনায় সেটা মহৎ। শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান বলছেন, কৃষ্ণ কৃপালু অর্জুনেরে লক্ষ্য করিয়া জগতেরে রাখিয়াছে উপদেশ দিয়া। ভগবান সমগ্র জগৎকে উপদেশ করেছেন কাকে লক্ষ্য করে? অর্জুনকে লক্ষ্য করে। ওই কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্রে অর্জুনকে সমস্ত জ্ঞান প্রদান করেছেন, কিন্তু আপাত দৃষ্টিতে সেটা আমাদের জগতে সকলের জন্য দিয়েছেন, শুধু নিমিত্ত মাত্র অর্জুন ছিল। যে এই অর্জুনের মাধ্যম দিয়ে আমি যে জ্ঞান দিচ্ছি সেই জ্ঞান সারা জগতের মানুষ জানবে। জগতেরে রাখিয়াছে উপদেশ দিয়া। কি উপদেশ দিয়েছেন? সর্বগুহ্যা তমং ভূয়ম শ্রীণু মে পরমং বচঃ ইষ্টো হোসি মে দৃঢ়মিতি তত বক্ষ্যামি তে হিতম। যা গুহ্য হতেও গুহ্য সর্বশ্রেষ্ঠ বাক্য বলছি, তুমি শ্রবণ করো অর্জুন। যেটা সবার থেকে গোপন, কেউ জানে না, এই গীতাতে আমি বলছি শোনো। যেটা সবার থেকে গোপন, সেই গোপন কথাটি আমি তোমাকে বলছি, তুমি আমার অতিশয় প্রিয়, তুমি শোনো। কি সেই কথা? বললেন মন্মনা ভব মদভক্ত মজ্জাজি মাং নমস্কুরু
মামে বৈশ্বসী সত্যংতে প্রতিজানে প্রিয়ায় হাসিমে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, শোনো অর্জুন, সব থেকে গোপন কথাটা আমি তোমাকে বলি। গীতার 18 অধ্যায়ের 65 নম্বর শ্লোকে বলছেন, তোমাকে আমি সব থেকে গোপন কথাটা বলছি, কেউ জানে না, তোমাকে বলছি, এরপর থেকে জগৎ জানবে। কি? মনমনা ভব মদভক্ত। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, তুমি আমাতে তোমার মনটা অর্পণ করো, একমাত্র আমার চরণে, একমাত্র, শুধু আমাকে নয়, বললেন একমাত্র শুধু আমাকে দাও। তোমার ওই মনটা শুধুমাত্র আমাকে অর্পণ করো এবং তুমি আমাকে প্রণাম করো এবং আমারই ভজন করো, আমারই পূজা করো, আমাকেই যাজন করো। মদ যাজি মাং নমস্কুরু। তাহলে কি হবে? মামে বৈশ্বসী যুক্তই বা আত্মানং সত্যং তে প্রতি জানে প্রিয় হসিমে। তখন তাহলেই তুমি আমাকে লাভ করবে। আর আমাকে লাভ করা মানে জগতের সমস্ত কিছুর সৃষ্টির আদি তো আমি। আমাকে লাভ করা মানে তুমি জগতের সমস্ত কিছুকে লাভ করতে পারবে। এটা আমি সত্য কথা বলছি, কারণ তুমি আমার প্রিয়, তুমি এটা বিশ্বাস করে তুমি এই করো। তারপরই বললেন 66 নম্বর শ্লোকে, শোনো অর্জুন, সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং স্মরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। অর্জুন বললেন, তুমি বলছো শুধু তোমাকেই ভজনা করতে, তোমার চরণেই বিকিয়ে যেতে, তোমাকেই প্রণাম করতে, তোমাকেই ভজন করতে। তাহলে সংসারে যে এত কর্তব্য, এত কর্ম, এত দায়িত্ব আছে, এইগুলো থেকে আমি মুক্ত হব কি করে? কারণ এইগুলোর জন্য তো আমি তোমাকে ভজনা করতে পারবো না। তখন ভগবান বললেন, শোনো অর্জুন, সর্বধর্মান পরিত্যাজ্যম, তুমি সব ধর্ম পরিত্যাগ করো। কি তোমার ধর্ম? সংসার পালন করা, রোজগার করা, ছেলেপুলে মানুষ করা? বলে না, এটা তো এই দেহটা পেয়েছো যতদিন ততদিন থাকবে, এই দেহটা চলে গেলে কি করবে? পরম ধর্ম কি? পরম ধর্ম হচ্ছে গোবিন্দ চরণ সেবা করা, যেটাই জীব ভুলে গেল। তাই বললেন, জীবের পরম ধর্ম হচ্ছে আমার চরণ সেবা করা। তাই তুমি সব কিছু পরিত্যাগ করে দাও, সর্বধর্মান পরিত্যাজ্যং, সমস্ত কর্তব্য কর্ম পরিত্যাগ করে তুমি আমার চরণে শরণ নাও। বললেন, তাহলে যে স্ত্রী পুত্রাদি আছে তাদের প্রতি কর্তব্য কর্ম না করলে তো পাপ হবে। তখন বললেন, অহং তাং সর্বপাপে মোক্ষয়িষ্যামি মা শুচ। আমি তখন তোমাকে, তুমি যদি সবকিছুর মোহমায়াটা পরিত্যাগ করতে বলেছে, কর্তব্য কর্ম পরিত্যাগ করতে বলেনি, কিন্তু বলছেন কি, মোহমায়াটা পরিত্যাগ করো। সেই কর্তব্য কর্মের দ্বারা মোহ সৃষ্টি হয়েছে। কি? আমি ওর উপকার করেছি, ও আমার কেন উপকার করবে না? এই যে মোহ, এই যে আশা, এই যে কামনা, এইটাকে ত্যাগ করতে বলেছেন। আমি মানুষের ধর্ম কি? অপর মানুষের উপকার করা, এইটুকুই করে দিয়েছি। আমার কর্ম সম্পাদন হয়েছে, বিনিময়ে আমার কিছু চাই না। এই যে বোধ, এই বোধটাকে ভগবান বলছেন, এই বোধটা নিয়ে আসো। কোনো কিছুর বিনিময়ে কিছু চাইতে যেও না, তাহলেই তুমি কর্মবন্ধনে বাধা পড়বে অর্জুন। এই সমস্ত কর্তব্য কর্ম, এই সমস্ত ধর্ম আচরণ পরিত্যাগ করো। পরিত্যাগ করে তুমি একমাত্র আমার চরণে শরণ নাও, তখন তোমার যা কিছু পাপ সব থেকে আমি রক্ষা করব। মা শুচ, শোক করো না, আমি তোমাকে মুক্ত করব। কোথাও কিন্তু ভগবান এই কথাটি বলেননি যে তুমি আমাকেই ভজনা করো, তুমি আমাকেই ভজনা করো, তুমি আমাকেই ভজনা করো, অন্য কারোর ভজনা করার দরকার নেই। একমাত্র মনের মন্দিরে তুমি আমাকে স্থাপন করো। ভগবান কৃষ্ণ বলেন, পূর্বে আত্মা দেব কর্ম ধর্ম যোগ জ্ঞান সব সাধি অবশেষে আজ্ঞা বলবান। এই আজ্ঞা বলে ভক্তের শ্রদ্ধা যদি হয়, সর্বকর্ম ত্যাগ করি সে কৃষ্ণ ভজয়। এর আগে গীতার 18টা অধ্যায় আগের ভগবান কি বর্ণনা করেছেন? সাংখ্য বর্ণনা করেছেন। আত্মার স্বরূপ কি, আত্মা কেন, আত্মা কি করে, আত্মার কাজ কি, আত্মা কেন থাকে, এই সমস্ত বর্ণনা করেছেন। আত্মার স্বরূপ বর্ণনা করতে গিয়ে 2য় অধ্যায় সাংখ্যযোগে ভগবান বলেছেন, নৈন্যং ছিন্দন্তি শস্ত্রাণি নৈন্যং দহতি পাবক ন চৈন্যং ক্লীদয়ন তাপ ন শোষয়তি মাবৃত। বললেন, এই আত্মাকে আগুনে পোড়ানো যায় না, জলের দ্বারা ভেজানো যায় না, অস্ত্রের দ্বারা কাটা যায় না, বায়ুর দ্বারা শুকনো করা যায় না। এই হচ্ছে আত্মা, এমনই একটা স্বরূপ। এটা 2য় অধ্যায় বর্ণনা করেছেন। তখন অর্জুন ভগবানের চরণে শরণ নিতে সংকোচ হচ্ছে। কর্মযোগ বর্ণনা করলেন, কর্মণা বাধিকারস্তে মা ফলেষু কদাচন কর্মফল হেতুর্ভূর্মা সংঘহস্তক্তে কর্মণি। তুমি একমাত্র কর্ম করো, কর্মেই তোমার অধিকার। মা ফলেষু কদাচন, কখনো কর্মফলের দিকে তাকিও না।
কারণ কর্মফল হচ্ছে আমার দায়িত্ব। তুমি যদি ঠিক ঠিক কর্ম করো, ফল দেওয়ার দায়িত্ব আমার, তোমায় ভাবতে হবে না। তুমি শুধু কর্মটুকু করে যাও, কি পাবে কি পাবে না, কি পেলে কি পেলে না, এই চিন্তা করো না। ধর্ম, ভক্তিযোগ, জ্ঞানযোগ প্রভৃতি উপদেশ করার পর শেষে যখন অর্জুনের আসছে না, তখন অর্জুনকে বলছে, শোনো অর্জুন, তখন অর্জুনকে আজ্ঞা দিচ্ছে, তুমি আমারই চরণ বন্দনা করো। এই আজ্ঞায় পেয়ে যদি অর্জুনের শ্রদ্ধা হয়, কারণ তখনও তো অর্জুন ভাবছে যে কৃষ্ণ একটা সাধারণ মানুষ আমার মতন, ভগবান না। যখন নিজেকে ভগবান প্রকাশ করার জন্য অর্জুনকে দিয়ে এইটা বলাচ্ছে, অর্জুনকে এইটা বলছেন ভগবান, তুমি সর্বকর্ম ত্যাগ করো অর্জুন। এই আজ্ঞা বলে ভক্তের শ্রদ্ধা যদি হয়। এই আজ্ঞা দেওয়ার পর যদি ভক্তের শ্রদ্ধা হয়, কারণ বলেছে তুমি সবকিছু ছেড়ে দিয়ে আমাকে ভজনা করো, এই আজ্ঞা বলে ভক্তির যদি শ্রদ্ধা হয়, সর্বকর্ম ত্যাগ করি সে কৃষ্ণ ভজায়, তখন সে সর্বকর্ম ত্যাগ করে দিয়ে কৃষ্ণের চরণে শরণ। তখন অর্জুন কৃষ্ণের চরণে প্রপত্তি জানালো, শিষ্যাহম তব কেশব। শ্রীমদ্ ভাগবতে একাদশ স্কন্ধে বললেন, তাবৎ কর্মণি কুর্বিত না নির্বিদ্যেত যাবতা মত কথা শ্রবণাদৌ বা শ্রদ্ধা যাবন্ন জায়তে। যতদিন পর্যন্ত কর্মমার্গে নির্বেদ সঞ্চার না হয়, ততদিন পর্যন্ত আমার চরণে আসা যায় না। বললেন, আমার গুণকীর্তন শ্রবণ তো অনেকেই করে, কিন্তু সবার তো শ্রদ্ধা জন্মায় না, সবার তো লোভ জন্মায় না। লোভ তো সবার জন্মায় না। বললেন, লোভ যখন জন্মাচ্ছে না, জানবে তার সংসারের মায়ার দড়ির প্যাঁচটা বড় বেশি আছে তার, এই জন্য সেই প্যাঁচ ভেদ করে কৃষ্ণ নাম ঢুকছে না। অনেক মানুষ আছে দেখবে, কীর্তন শোনে, কত কৃষ্ণ কথা শুনছে, কত যাচ্ছে, কিন্তু পরিবর্তন নাই, শ্রদ্ধা নাই, কৃষ্ণের চরণে শুদ্ধা ভক্তি করতে পারছে না। ভগবানের পুজো করে, ভগবানের নমস্কার করে, ঠাকুর দেখতে যায়, ঠাকুরের পুজো করে, ঠাকুরের পুজো দেয়, সবই করছি আমরা, কিন্তু আমাদের শুদ্ধ ভক্তি হচ্ছে না। তখন বলছেন, তার মায়ার প্যাঁচটা ন করব কর্মাণি কুর্বিত ন নির্বিদ্যেত যাবতা। বললেন, তার অনর্থ নিবৃত্তি এখনো হয়নি, তাই এখনো আমার চরণে নিষ্ঠা আসছে না। তাহলে তার অনর্থ নিবৃত্তি করার জন্য তাকে কি করতে হবে? বেশি পরিশ্রম করতে হবে, বেশি সাধুসঙ্গ করতে হবে, বেশি নাম জপ করতে হবে, বেশি ভজন করতে হবে। যে ছাত্র পড়াশোনায় কাঁচা, কারোর যদি ভূগোলে কাঁচা থাকে, তাকে কি বলে? যে সারাদিনে যদি বাকি বইগুলো 8 ঘন্টা করে পড়িস, ভূগোল বইটা 1 ঘন্টা করে পড়তে হবে। কেন পড়তে হবে? কেন পড়তে হবে? যে একটু বেশি যদি সময় দেয়, সেই সাবজেক্টটা, সেই বইটা বেশি ভালো পড়তে পারবে। ঠিক তেমনি আমার মধ্যে যদি শ্রদ্ধা না আসে, আমি কথা শুনছি, কৃষ্ণ কথা শুনছি, আমি কৃষ্ণ সেবা করছি, কিন্তু শ্রদ্ধা আসছে না, নিষ্ঠা ভক্তি, শুদ্ধ ভক্তি আমি পাচ্ছি না, আমার মধ্যে পরিবর্তন হচ্ছে না, আমি কৃষ্ণ ভক্ত হতে পারছি না, তখন বুঝতে হবে আমার অনর্থ এখনো যায়নি, আমার মায়ার প্যাঁচ, আমার জন্মে জন্মের যে পাপ, সেই রাশি এখনো কাটেনি। তাহলে আমাকে আরো পরিশ্রম করতে হবে। আমি যদি পরিশ্রম না করি তো যাবে না, আমাকে আরো পরিশ্রম করতে হবে। শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে, শ্রুতির নিশ্চয়, কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্ম কৃত হয়। শ্রদ্ধা শব্দটার অর্থই হচ্ছে সুদৃঢ় বিশ্বাস। শ্রদ্ধা, শ্রদ্ধা মানে সুদৃঢ় বিশ্বাস, যার বিশ্বাসটা সুদৃঢ় হয়েছে। তুমি কৃষ্ণ ভজন করছো, তোমাকে কেউ এসে বললে তুমি এইটা করো না, খুব ভালো হবে, তুমি অমনি কি করলে, সেটা থেকে থেকে অন্য একটা করতে লাগলে। এইখানে বলছেন, তাহলে তোমার বিশ্বাসটা সুদৃঢ় হয়নি। রাধারানী কৃষ্ণকে ভজনা করতেন, কৃষ্ণের সাথে রাধারানীর আত্মার সম্বন্ধ ছিল, কিন্তু যতবার সখীরা বলেছেন, যে কৃষ্ণের বাঁশি শুনে তোর বনে যে এত ঝকমারি পোয়াতে হয়, সেই কৃষ্ণের কাছে তুই যাস কেন? যাবি না কাল থেকে কৃষ্ণের কাছে, কেন যাবি? তো রাধারানীকে ছেড়েছেন যাতে বিশ্বাস, নিষ্ঠা, ভক্তি, ভালোবাসা সুদৃঢ় হয়েছেন।
আমি এই চরণটা ধরেছি, আমি এই চরণটা ছেড়ে অন্য কোথাও যাব না। এ প্রসঙ্গে একটা কাহিনী মনে পড়লো। বৃন্দাবনের এক বাবাজি সিদ্ধ বাবার শিষ্য। সেই সিদ্ধ বাবা, আমার গা কাঁটা দিচ্ছে, সিদ্ধ বাবা বৃন্দাবনে রাধারানীর ভজন করতেন। রাধারানীর ভজন করতেন। তার হঠাৎ মনে হলো যে আমি 4 ধাম ঘুরে আসবো, দ্বারকা মথুরা ঘুরতে যাব। কৃষ্ণ ভক্তদের জন্য মহাপ্রভু দ্বারকা মথুরা যেতে মানা করেছে, কারণ মথুরা কিসের ধাম? ঐশ্বর্য ধাম। বাহ! মথুরা কিসের ধাম? ঐশ্বর্য ধাম। আর বৃন্দাবন কিসের ধাম? প্রেম ধাম, মাধুর্য ধাম। তাই এই ঐশ্বর্য ধামে আমাদের সেবা নয়, আমরা তো ভিখারি। ছেঁড়া কাঁথা নেড়া মাথা আমাদের, ভিখারির সেবা। কৃষ্ণ সেই বাবা যখন বৃন্দাবন ছেড়ে মথুরা যাওয়ার চিন্তা ভাবনা করছেন, রাধারানী স্বপ্নে বলছেন, তুই এই ভিখারিনীকে ছেড়ে কোথায় যাবি? যাস না কোথাও, এই ভিখারিনী গোয়ালিনীর চরণেই তুই থাক, রাধে রাধে বল, তোর এতেই তো হবে সিদ্ধি। কিন্তু সেই স্বপ্নকে তিনি মানলেন না। তিনি বললেন একবার ঘুরে আসবো। আর যখনই মথুরায় গেলেন, মথুরার নিয়ম হচ্ছে মথুরায় গেলে তপ্ত মুদ্রা ধারণ করতে হয়। তপ্ত মুদ্রা হচ্ছে রুক্মিণী দেবীর চিহ্ন, যে রুক্মিণীর গণভুক্ত হয়েছেন। তপ্ত মুদ্রা গায়ে ছাপ লাগিয়ে দেয়, একদম ও জীবনে উঠবে না। সেই তপ্ত মুদ্রার ছাপ তিনি ধারণ করেছেন। ধারণ করে যেই বৃন্দাবনে এসেছেন, রাধারানীকে ধ্যান করছেন, আর রাধারানী আসছেন না, হাউ হাউ করে কাঁদছে। রাধে, আমি রোজ তোমাকে স্মরণ করতাম, রোজ তোমার লীলা স্মরণ করতাম, আজকে তোমাকে আমার হৃদয় মন্দিরে আনতে পারছি না কেন? সেই বাবা কাঁদছেন। রাধারানী বলছেন, তুই তো আর আমার নেই রে, তুই তো রাজরানীর গণভুক্ত হয়েছিস। তুই দ্বারকা মথুরায় গিয়ে তপ্ত মুদ্রা ধারণ করে রুক্মিণীর গণভুক্ত হয়েছিস। তুই তো আর রাধারানীর দাস নস, তুই রাধারানীর দাসী নস। এই কথা যখনই রাধারানী বলেছেন, বাবা বুঝতে পেরেছেন আমি কি ভুল করেছি, আমি কি ভুল করলাম, হায় আমি কি ভুল করলাম। তখন সেই বাবা বললেন, এই দেহ আমার রেখে কি হবে? যে দেহটাই আমার রাধারানীর জন্য, যে দেহটাই আমার রাধারানীর জন্য, এই দেহটা আমার রেখে কি হবে? এই দেহটা আমি আগুনে পুড়িয়ে ফেলবো। সেই রাধারানীর বিরহের আগুনে তার পায়ের বুড়ো আঙুল থেকে জ্বলতে আরম্ভ করলো বিরহের আগুন। রাধারানী দেখা দিচ্ছে না তাকে। সেই বিরহের আগুনেতে তিনি পুড়তে 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 শুধু গলা পর্যন্ত এসে ঠেকেছে, সারা অঙ্গ পুড়ে গেছে। রাধে রাধে, মুখটা তো আর পুড়ছে না, রাধে রাধে বলছে। তার এক গুরু ভাই এসে একটা জ্বলন্ত কাঠ নিয়ে বাকি যেটুকু দেহ ছিল সেখানে দিয়ে দেহটার সদ্গতি করলেন। তাহলে এই নিষ্ঠাটা বড় প্রয়োজন। যার চরণে একবার মাথাটা নুইয়েছি, সেইখানেই মারুক ধরুক মাচুক, অন্য কোথাও যাব না। বৃন্দাবনে একটা রিক্সাওয়ালা, সে রিক্সা চালায়। তাকে আমাদের পশ্চিমবঙ্গবাসী গেছে বেড়াতে, জিজ্ঞাসা করছে, ভাই আজকে কত টাকা রোজগার হলো? বেশি ভালো রোজগার হয়নি, বৃন্দাবনে তো বেশি ভালো রোজগার হয়নি, মথুরা দিকে গেলে রোজগার হয়, বেশ 500,000 টাকা ধান্দা হয়, তো বৃন্দাবনে তো অত হয় না, ওই যা হয় তাই। বলে তাহলে তুমি মথুরা যাও না কেন? মথুরায় গিয়ে যদি তুমি রিক্সা চালাও তাহলে? বলছি জন্মেছি আমি বৃন্দাবনে, রাধারানীর চরণকে আশ্রয় করেছি, তিনি যতটুকু দেবেন ততটুকু নিয়েই থাকবো, যা দেবেন ততটুকু নিয়েই থাকবো। পাওয়ার জন্য তার চরণ ছেড়ে অন্য কোথাও যাওয়ার আমার প্রয়োজন নাই, আমার যাওয়ার প্রয়োজন নাই অন্য কোথাও। আমি অন্য কোথাও যাব, আমার জন্মে জন্মের জন্য তুমি রাধারানীর চরণটা হারিয়ে ফেল।
সেই রিক্সাওয়ালা। বলছেন কোনোদিন 100 টাকা হয়, কোনোদিন 200 টাকা হয়, এই নিয়েই সংসার চলে আমার। তবু তো রাধারানীর চরণ তলে আছি। কদা করিষ্যসি মাম কৃপা কটাক্ষ ভাজন। এই হলো নিষ্ঠা। এই জন্যই তো বাবাজি মশাই বলেছে, গো মুখের কথায় কি গৌর মেলে, এমন ভজন নিষ্ঠা না হইলে। এমন ভজন নিষ্ঠা যদি না হয়, মুখের কথায় গৌর পাওয়া যায় না। এতটা ভালোবাসা চাই। বলছেন তুমি কতটুকু তার জন্য কষ্ট করেছো যে তুমি চাইছো? কতটুকুই বা তার জন্য কষ্ট সহ্য করেছো যে কৃষ্ণ তোমাকে কৃপা করবেন, ভগবানের সামনে গিয়ে প্রণাম করে কত কিছু চাইছো? কি করেছো তার জন্য? কি করেছি আমরা? কিছু তো করতে পারিনি। যারা অতুল ঐশ্বর্য সব পরিত্যাগ করে দিয়ে শুধু হা রাধে হা গোবিন্দ হা নিতাই বলে কেঁদে বেড়াচ্ছেন, তাদের দেখলে মনে হবে সত্যি এদের আছে, এরা পরিত্যাগ করে দিয়ে শুধু রাধারানীর চরণ পাওয়ার জন্য ব্রজের ধুলায় গড়াগড়ি দিচ্ছে। আর আমরা নিত্য নিত্য ভগবানের চরণে গিয়ে বিষয় প্রার্থনা করছি। এটা তো শুদ্ধ ভক্তির লক্ষণ নয়। এইভাবে যদি শুদ্ধ বিশ্বাস শ্রদ্ধা হয় কখনো, তবেই কৃষ্ণ ভক্ত হওয়া যায়। মহাজন বললেন, কৃষ্ণ ভক্ত হইতে মোর মনে ছিল বড় সাধ, ত্রিনাদপি কথা শুনি পড়ি গেলাম বাদ। আমার মনে বড় ইচ্ছা ছিল আমি কৃষ্ণ ভক্ত হব, কৃষ্ণ ভক্ত হব আমার মনের বাসনা ছিল। কিন্তু যখনই মহাপ্রভুর শ্লোকটা পড়লাম, ত্রিনাদপি শুনিছে না, ওই একটা জায়গায় গিয়েই তো আটকে গেলাম। ত্রিনাদপি, ঘাসের মতো মাথাটা নত থাকবে সব সময়। বৈষ্ণব কখনো উচ্চ বাক্যে কথা বলবেন না। এই ত্রিনাদপি কথাটা শুনেই তো আমার কৃষ্ণ ভক্ত হওয়া বাদ হয়ে গেল। এখনো তো কেউ যদি আমার নামে কিছু বলে আমি চিৎকার করে উঠি। এখনো তো আমার মনটাকে আমি সংযত করতে পারিনি। এই বললেন ত্রিনাদপি কথা শুনি পড়ি গেলাম বাদ। এখনো আমার মধ্যে শুদ্ধ ভক্তির উদয় হলো না। শুদ্ধ ভক্তি যাজন করতে পারলাম না, শুধু অভিনয় করে গেলাম। তাই মহাপ্রভু সনাতন গোস্বামীকে বলছেন, কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়। কৃষ্ণ ভক্তি করলে সব কর্ম করা হয়ে যায়। গতকাল আমরা বলেছি তো দ্রৌপদীর বাটির গল্প। কৃষ্ণ ঢেকুর তুলছে আর সব অতিথিদের পেট ভরে যাচ্ছে। বললেন কৃষ্ণের চরণে যদি সেবা করো, সর্বকর্ম সবার চরণ সেবা হয়ে যায়। শ্রীমদ্ ভাগবতের 4th স্কন্ধে বললেন, যথা তরুর মূল নিঃসেচনেন তৃপ্যন্তি তস্বস্কন্দ ভুজোপশাখাঃ প্রাণপহারাচ্চ যতীন্দ্রিয়াণাম তথৈব সর্বাহরণমুচ্যতে যা। বললেন বৃক্ষের মূল দেশে জলসেচ করলে যেমন তার স্কন্ধ শাখা উপশাখা পরিপুষ্ট হয়, গাছের গোড়ায় জল দিলে গাছের ডাল পালা ফল ফুল শাখা প্রশাখা সব জায়গায় জল চলে যায়। আলাদা করে কি ফলে জল দিতে হয়? গোড়ায় জল দাও। সেইরূপ যদি কৃষ্ণের উপাসনা করো, যদি কৃষ্ণ চরণে নিজের মন প্রাণ সঁপে দিতে পারো, সমস্ত দেবতা পূজা পেয়ে যান, আর তাদের পৃথক করে পূজা করতে হয় না। তাই সব ছেড়ে শুধু কৃষ্ণ চরণ বন্দনা করো।
বললেন কৃষ্ণচরণ বন্দনা করব, কিন্তু কৃষ্ণকে যে ডাকবো, আমি যে বিপদে ডাকবো, হে প্রভু রক্ষা করো, কৃষ্ণের হাতে তো বাঁশি দিয়ে কাকে মারবে আমার বিপদে? বললেন যার অঙ্গুলি হেলনে জগৎ ধ্বংস হয়ে যায়। একটা আঙুল এদিক ওদিক হলে, একটা আঙুল হেললে এদিক ওদিক জগৎ ধ্বংস, প্রলয় হয়ে যায়। তিনি যে ওই বংশী মুরলী মনোহর রূপ ধারণ করে আছেন, এটাই তো আমাদের কল্যাণের জন্য। যার অঙ্গুলি হেলনে, যার একটা আঙুল ঘোরানোতে জগতের সবকিছু বদলে যেতে পারে, তার আর অস্ত্রের প্রয়োজন হয়? তাই তো কলিযুগে তিনি এলেন। কলিযুগের তো সব থেকে বেশি পাপ। কলিযুগেই তিনি বললেন, এবে অস্ত্র না ধরিব, কারো প্রাণে না মারিব, নাম প্রেমে করিব উদ্ধার। এবে অস্ত্র না ধরিব, এই যুগে আমি আর অস্ত্র ধরব না, কারো প্রাণে না মারিব, কারোর প্রাণে মারব না, নাম প্রেমে করিব উদ্ধার। হরি নাম প্রেম দিয়ে উদ্ধার করবো। রে কলিহত জীব, তোদের মুক্তির কেবল একটাই পথ খোলা আছে, হরি নাম, হরি নাম, হরি নাম, কেবলই হরি নাম, আর কিছু নাই। তাই অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাত, কৃষ্ণ পিত, কৃষ্ণ ধন প্রাণ। তোমরা অপরাধ শূন্য হয়ে কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম করো, কিন্তু যেন অপরাধ করো না, তাহলে প্রেম পাবে না, ভক্তি পাবে না, অনর্থ হয়ে যাবে। শ্রদ্ধাবান জন হয় ভক্তি অধিকারী, উত্তম মধ্যম কনিষ্ঠ শ্রদ্ধা অনুসারী। বললেন যার শ্রদ্ধা হয়েছে তিনি আবার তিন রকম মানুষ হয়। যাদের শ্রদ্ধা হয়েছে তারা আবার তিন রকম। ভক্ত কত প্রকার? তিন প্রকার, উত্তম, মধ্যম আর অধম না। ভক্ত কখনো অধম হবে না, কনিষ্ঠ। ভক্ত কখনো অধম না, ভক্ত হয় কনিষ্ঠ। তাই বলেন উত্তম, মধ্যম আর কনিষ্ঠ ভক্ত। শ্রদ্ধা অনুসারে যার যার যেরকম স্তর। শাস্ত্রযুক্তে সুনিপুণ দৃঢ় শ্রদ্ধা যার, উত্তম অধিকারী সেই তরয়ে সংসার। যিনি সমস্ত শাস্ত্র জেনেছেন, যিনি জেনেছেন এই জগতের সমস্ত কিছুর অধীশ্বর একমাত্র ভগবান, যিনি জেনেছেন ঈশ্বর পরমকৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণম, সেই অনাদিরাদি একমাত্র গোবিন্দই সর্বকারণের কারণম, যিনি জেনেছেন এবং সেই মতো ভগবানের চরণে দৃঢ় শ্রদ্ধা যার, তিনি হলেন কি? উত্তম ভক্ত। শাস্ত্রযুক্তি নাহি জানে দৃঢ় শ্রদ্ধাবান, মধ্যম অধিকারী সেই মহাভাগ্যবান। বললেন যিনি শাস্ত্র যুক্তি জানেন না, যিনি শাস্ত্র পড়েনি, শাস্ত্র জানেন না, কখনো শাস্ত্রের কথা জানেও নি, শোনেও নি, অথচ ভগবানের চরণে দৃঢ় শ্রদ্ধাবান, ভগবানের চরণটা ছেড়ে তিনি অন্য কোথাও যাবেন না, তিনি হলেন মধ্যম ভক্ত। আর যাহার কোমল শ্রদ্ধা সে কনিষ্ঠ জন, ক্রমে ক্রমে তিহ ভক্ত হইবে উত্তম। আর যার একবার এখানে, একবার ওখানে, একবার গোপাল, একবার মা শীতলা, একবার মনসা, একবার কালী, একবার যিশু, একবার কৃষ্ণ, এই করে যে, তার কি হবে? বললেন কনিষ্ঠ জন। কারণ যাহার কোমল শ্রদ্ধা, তার শ্রদ্ধাটার পোক্ত, পাকাপুক্ত নয়, তার শ্রদ্ধাটা পাকাপুক্ত হয়নি। বিয়ে দেওয়ার পরও যদি মেয়ে যদি বলে আমার এই স্বামী পছন্দ নয়, আমার সাথে যার প্রেম ছিল আমি তার সঙ্গে চলে যাব, তাহলে বুঝতে হবে স্বামীর সাথে তার ভালোবাসা বন্ধন পাকা হয়নি, তাই জন্য তো ছিঁড়ে গেছে। বর্তমান দিনে এইরকমই তো ঘটনা ঘটছে। কেন ঘটছে? বলছে তৎকালীন দিনে স্বামী মদ খেয়ে সে মেরেছে, তবুও কিন্তু ছেড়ে যায়নি। কেন? স্বামী এই বোধটা তাদের ছিল, কিন্তু বর্তমান দিনে সেই বোধটা আস্তে আস্তে লোপ পাচ্ছে। এই জন্য বললেন এই আমাদেরও স্বামী হচ্ছেন কে? জগৎপতি জগন্নাথ।
তিনি আমাদের স্বামী, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। এই জগতের স্বামী যিনি, তাকে কিন্তু আমরা স্বামী রূপে মানিয়ে নিতে পারিনি। যে যখন যার কথা বলে ভাবি সেই বোধহয় আমাকে ভালো রাখবে, আমরা তো ভালো থাকবো এই ভেবে ছুটে যাই। কৃষ্ণ ভক্তরা ভালো থাকবার জন্য কৃষ্ণের চরণে আসে না, কৃষ্ণ ভক্তরা কৃষ্ণকে ভালোবেসে ভালো রাখবে বলে কৃষ্ণ চরণে যায়। রাধারানী কৃষ্ণের জন্য মালা গেঁথে নিয়ে যেত, রাধারানী কৃষ্ণের জন্য ছুটে যেত। কেন যেত? বললেন আমি গেলে আমার বধূর সুখ হবে। তাই তো দান লীলার শেষে কি বলেছে, আর আমি ঘরে ফিরে যাব না কই একবারে, যাদের কুলের ভয়ে তারা যাক ঘরে, আমার প্রাণ যদি ছেড়ে যাবে ঘরে গিয়ে কিবা হবে, ঘরে যেতে বলো না গো মোরে, ঘরে যেতে বলো না গো মোরে। আমায় ঘরে যেতে বলো না, ঘরে গেলে আমার দেহ থেকে প্রাণই ছেড়ে যাবে, গিয়ে কি হবে, আমি শ্যাম বধুর বামে দাঁড়াই। রে ললিতা, যদি তোদের আজ্ঞা পাই শ্যাম বধুর বামে দাঁড়াই, আমার অঙ্গের আভরণ নেগো খুলে, আমায় সাজায়ে দে শ্যামদাসী, আমি সে বেশ বড় ভালোবাসি, রহি গেলাম এই তরু মূলে, রহি গেলাম এই তরু মূলে। ললিতা বলছে তুই যদি এখানে থেকে যাস, ঘরে গিয়ে আমরা কি বলবো? ঘরে গিয়া ইহাই বলো, ওই দান ঘাটে রাই বিকালো, যার রাই হইল তাহার, রাধা নাম সরি যেন তিলাঞ্জলি দেয় মেন, সুশীতল জলে যমুনার, সুশীতল জলে যমুনার। ঘরে গিয়ে বলবি যার রায় তার চরণে চলে গেছে, আমার নামে যমুনার জলে যেন তিল জল দিয়ে তর্পণ করে পিণ্ড দিয়ে দেয়। এই হলো রাধারানীর সমর্পণ। হোলি লীলায় রাধারানী হোলি লীলায় বলছেন, ওহে শ্যাম যদি বলো রং নাই, লেহ রং যত চাই। যদি বলো তোমার রং নাই, তুমি আমার কাছে রং নাও বধূ। ললিতাকে বলছে, ললিতা তোরা আমার বধূকে অত কষ্ট দিচ্ছিস কেন? দেখতে পাচ্ছিস না আমার বধূর মুখটা ঘেমে গেছে, আমার বধূ ভয় পেয়ে গেছে। বলছে বধূ বাবাজি মশাই আখর দিচ্ছেন, তোমায় কাঁদিয়ে আমার কিসের খেলা, বধূ তোমায় কাঁদিয়ে আমার কিসের খেলা, আমার খেলা সব তোমার সুখের লাগি, বলো তোমায় কাঁদিয়ে কিসের খেলা। বধূ আমার যা খেলা সব তো তোমার সুখের লাগি, তোমার সাথে আনন্দ করব বলে, এমন খেলা যেন আমি না খেলি তোমার কষ্ট হয়। তাই নাও বধূ, যত রং চাই। এই দেখো ললিতায় আমারও সখী, আইসো এবার খেলো দেখি। ললিতা এদিকে আয়, আর আমার বিশাখাকে তোমায় দিলাম, আমার বিশাখাকে তোমায় দিলাম। তোমার যদি দলে লোক কম হয়, আমার বিশাখাকে আমি তোমায় দিয়ে দিলাম, তুমি তাকে নিয়ে খেলো। রাধারানীর এত কৃষ্ণের প্রতি ভালোবাসা। এই জন্য বললেন শ্রদ্ধাটা যেন নড়বড়ে না হয়। কৃষ্ণচরণে মন প্রাণ সপেছি, কৃষ্ণ মন্ত্রে দীক্ষা শিক্ষা গ্রহণ করেছি, মানে ব্যাস এটাই আমার সার, আর কোথাও যাব না আমি। সে আমাকে যতই লোভ দেখাক, কোটি টাকারও দেখাক, যাবে না। সেই রিক্সাওয়ালার কথাটা মাথায় রাখবে সবসময়। যে রিক্সাওয়ালা মথুরায় গেলেই অনেক, মথুরায় প্রচুর ভিড়, আর ঐশ্বর্য ধাম তো ওখানে প্রচুর, কিন্তু বৃন্দাবনে তার রোজগার নেই, কিন্তু তবু সে রাধারানীর চরণটা ছিঁড়ে যাচ্ছে না। অশোক বৃক্ষবল্লরী বিতান মণ্ডপস্থিতে, সেই রাধারানীর সেই করুণাময়ীর চরণ ছেড়ে যাচ্ছে না। শ্রীমদ্ ভাগবতী বললেন, একাদশ স্কন্ধে নবযোগীন্দ্র সংবাদে নিমি রাজা জিজ্ঞাসা করছেন ভক্ত কত প্রকার। সেই নবযোগীন্দ্রের কোন এক যোগীন্দ্র উত্তর দিচ্ছেন, ভক্ত তিন প্রকার, উত্তম মধ্যম কনিষ্ঠ। উত্তম বা ভাগবত উত্তম কাকে বলবে? সর্বভূতেষু যা পশ্যেদ ভগবদ ভগবদ ভবাত্মনঃ, ভূতানি ভগবত্তন্নেষা ভগবদোত্তমঃ।
যিনি সর্বভূতে আমার আত্মার দর্শন করেন, যিনি সমস্ত কিছুতে শুধু আমাকে দেখতে পান, এই জগতে চরাচরে যা কিছু দৃশ্যমান সব কিছুই গোবিন্দময় যার কাছে, তিনি হচ্ছেন উত্তম ভক্ত। মধ্যম ভক্তকে ঈশ্বরে তদধীনেষু বালিশেষু দ্বিজস্যুষ প্রেম মৈত্রী কৃপা প্রেক্ষা যঃ করতি সমধ্যমঃ। যিনি ঈশ্বর ভক্তগণে, ভগবৎ বিশ্লেষীগণে উদাসীনে, শত্রুর প্রতি যিনি প্রেম মৈত্রী করুণা উপেক্ষা করেন, তিনি মধ্যম ভক্ত। বললেন যে ভগবানকে ভালোবাসে তাকে যিনি আদর করেন, আর যে ভগবানকে ভালোবাসে না তাকে যিনি অনাদর করেন, তিনি হলেন মধ্যম ভক্ত। কেন? তার মধ্যে বিচার আছে। মীরাবাই রাজস্থান থেকে এলেন বৃন্দাবনে, জীব গোস্বামী পাদের কাছে এলেন ভজন করবেন বলে। জীব গোস্বামী পাদ বললেন, মা তুমি তো নারী, বৃন্দাবনে পুরুষদের মাঝে, বাবাজিদের মাঝে তুমি নারী হয়ে কি করে ভজন করবে? মীরাবাই একটি কথা বললেন, এই বৃন্দাবনে আবার গোবিন্দ ছাড়া আবার কোনো পুরুষ আছে নাকি? বৃন্দাবনে আমার গিরিধারী ছাড়া আবার দ্বিতীয় কোনো পুরুষ কবে জন্মালো? জীব গোস্বামী পাদ মীরাবাইয়ের চরণে পড়েছেন। মীরা, তুমি আমার ভুলটা ভাঙিয়ে দিলে। আমি নিজেকে পুরুষ অভিমান করেছি, আমি পুরুষ, আমার পৌরুষত্বের অভিমান করেছি। না, আমি তো পুরুষ নই, আমি তো রাধারানীর কিঙ্করী, আমি তো রাধারানীর দাসী, আমার তো দেহটা স্ত্রী দেহ। সাধনে সাধিবে যাহা, সিদ্ধ দেহে পাবে তাহা। তুমি মনে মনে রাধারানীর চরণে যখন যাবে, তখন রাধারানীর কাছে যেতে গেলে তোমাকে নারী হয়ে যেতে হবে। সেই মতো গুরুদেব সিদ্ধ স্বরূপ দেন, মঞ্জরী স্বরূপের ভজন। আমি রাধারানীর দাসী, রাধারানীর সখীর সখী, এই অভিমান নিয়ে তুমি কুঞ্জে প্রবেশ করবে। গতকাল নরোত্তম দাস ঠাকুরের ত্রিরভাব তিথি গেছে, সেই নরোত্তম দাস ঠাকুরের কাহিনী একটু বলি। গুরুদেব শ্রীনিবাস আচার্য প্রভু জয়পুরে বাঁকুড়ার বীরহাম্বির রাজা, সেই বীরহাম্বির রাজার ঘরে আছেন তার শিক্ষাগুরু রামচন্দ্র কবিরাজ, শ্রীনিবাস আচার্য বললাম, শ্রীনিবাস আচার্য প্রভু সেদিনকে ধ্যানে বসেছেন, রাধা গোবিন্দের লীলা স্মরণ করছেন। হঠাৎ করে কি লীলা স্মরণ করছেন? লীলা স্মরণ করছেন যে একটা রাধা কুণ্ডে আজ প্রচুর পদ্ম ফুটেছে। কি কি পদ্ম? বললেন স্বর্ণ পদ্ম আর নীলমণি খচিত পদ্ম। সোনার পদ্ম আর নীল পদ্ম, এই দুই পদ্মের আজকে রাধা কুণ্ডে ভেরাভেরি চলছে। কি খেলা হচ্ছে তিনি স্মরণে দেখতেন, ভাবনায় কল্পনায় দেখছেন। কি খেলা হচ্ছে? কঙ্কন লোকানো খেলা হচ্ছে। রাধারানীর কঙ্কনটা রাধারানী লুকিয়ে দিয়েছেন। কোথায় লুকিয়েছেন? গোবিন্দকে খুঁজতে হবে। নীলপদ্মকে গোবিন্দ, আর স্বর্ণপদ্ম হলেন ব্রজগোপীগণ, রাধারানী। খুঁজছেন গোবিন্দ, কোথাও পেলেন না, কোথাও পাচ্ছেন না। সবাই হাসছে সখীরা, তিনি দেখছেন স্মরণে। দেখলেন, রাধারানী বললেন, গোবিন্দ ওই দেখো, তুমি তো সব জায়গা খুঁজবে, কিন্তু পদ্মের ভেতরে তো খুঁজবে না, তাই পদ্মের ভেতরে রেখে দিই। সেই মতো আনন্দ উচ্ছ্বাস হচ্ছে। রাধারানী গোবিন্দের সাথে লুকোচুরি খেলছেন। রাধারানীর দায়িত্ব পড়েছে লোকানোর। গোবিন্দ চোর হয়েছেন, গোবিন্দ খুঁজছেন। রাধারানী স্বর্ণপদ্মের ভিতরে গিয়ে লুকিয়ে পড়েছেন। রাধারানীর মুখটাও তো সোনা, স্বর্ণবর্ণ তো, তপ্ত কাঞ্চন হেম গৌরাঙ্গী, সোনার পদ্মের ভিতর লুকিয়ে পড়েছেন। কৃষ্ণ গিয়ে সোনার পদ্মে আর খুঁজে পাচ্ছে না, সখীরা হাসাহাসি করছে, দেখো দেখো শ্যাম সুন্দর। এইভাবে রসের খেলা চলছে। খেলতে খেলতে হঠাৎ করেই রাধারানীর একটা কঙ্কন, হাতের একটা বালা হারিয়ে গেছে। সেই যে ভাবনায় তিনি খুঁজছেন, রাধারানী বলছেন, সখীরে তোদের মঞ্জরীকে একটু বল, সেই গুরু মঞ্জরী। শ্রীনিবাস আচার্য প্রভু তার উপর দায়িত্ব পড়েছে কঙ্কনটা খোঁজার। তিনি খুঁজছেন স্মরণে, রাধাকুণ্ডের জলে, কোথাও পাচ্ছেন না। দুদিন হয়ে গেল গুরুদেব ধ্যানে আছেন। সে দেহে আছেন তো না দেহ রাখলেন?
সিদ্ধ পুরুষরা তো ওইভাবেই দেহত্যাগ করেন, প্রাণ ত্যাগ করেন। রাজা বীরহাম্বীর বুঝতে পারছে না। তিনি গুরু ভাই শ্রীনিবাস আচার্য প্রভুকে রামচন্দ্র কবিরাজকে ডেকে পাঠিয়েছেন। রামচন্দ্র এসেছে, এসে বলছে গায়ে স্পর্শ করা যাবে না, কি হয়েছে, কোন ভাবে আছে, যদি ভাবের ব্যাঘাত ঘটে। সেই গুরুদেবের পাশে রামচন্দ্র কবিরাজ শিষ্য তার মঞ্জরি স্বরূপ নিয়ে ঢুকে পড়লেন সেই নিত্যলীলায়। দেখছেন গুরুদেব গুরুমঞ্জরি রাধা কুণ্ডের জল তোল পার করে ফেলছেন, ওইখানেই বসে রাধা কুণ্ডের জল তোর পার করে ফেলছেন। ঘটনাটা কোথায় হচ্ছে? বৃন্দাবনে। আর ওনারা বসে আছেন কোথায়? বাঁকুড়ায়। সেই জায়গায় দেখছেন গুরুদেব আমার রাধাকুণ্ডের জলে খুঁজছে সেই কঙ্কন। শ্রীনিবাস আচার্য প্রভু যখনই উপস্থিত হয়েছেন, গুরুদেব বলছেন, গুরু মঞ্জরি বলছেন, আরে মঞ্জরি তুই এসেছিস? তখন আর শিষ্য গুরু নয়, তখন মঞ্জরি রাধারানীর সখী। আরে ও মঞ্জরি তুই এসেছিস, দেখ তো রাধারানীর চরণে একটা নূপুর এই কঙ্কন হাতের খুলে গেছে, খুঁজে পাচ্ছি না, তুই একটু খুঁজে দে তো। তখন সেই গুরু মঞ্জরির আদেশ পেয়ে শ্রীনিবাস আচার্য প্রভু রাধাকুণ্ডের জলে নামেছেন খুঁজতে। রাধারানীর কৃপায়, শ্রীনিবাস আচার্য প্রভুর কৃপায় রামচন্দ্র কবিরাজ কঙ্কনটা খুঁজে পেয়েছেন। খুঁজে পেয়ে কঙ্কনটা কোথায় দেবে? কার হাতে দেবে? রাধারানীর হাতে না। কার হাতে দেবে? গুরু মঞ্জরির হাতে। কারণ আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দে, আনুগত্যের সেবা। যে তোমায় আজ্ঞা দিয়েছে যে কাজের, তুমি তার হাতেই এনে দেবে। তুমি তো ডিরেক্ট রাধারানীর কাছে পৌঁছাতে পারবে না। তোমাকে গুরুদেব ভজন দিয়েছেন, তোমার ভজন নিয়ে তুমি গুরুদেবের চরণে পৌঁছাবেন, গুরুদেব তার সিদ্ধ স্বরূপ নিয়ে তার গুরুদেবের কাছে পৌঁছাবেন। এইভাবে যেতে 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 গুরু পরম্পরা ধরে কোথায় যাবেন? মঞ্জরি স্বরূপ ধরে কোথায় যাবে? রাধারানীর চরণে। ঠিক এই হচ্ছে ভজনের স্তর। এই জন্য বললেন সিদ্ধ প্রণালী, সিদ্ধ পরম্পরা না হলে রাধা কৃষ্ণের ভজনের স্তরে পৌঁছানো যায় না। কারণ ওই যে গুরুদেবের গুরুদেব তার গুরুদেব তার গুরুদেব, এই পরম্পরাটা তোমার প্রয়োজন, না হলে হবে না। তাই সেই কঙ্কনটা কুড়িয়ে গুরুমঞ্জরির হাতে দিয়েছেন, গুরুমঞ্জরি গিয়ে ললিতার হাতে দিয়েছেন, ললিতা রাধারানী দিয়েছেন। রাধারানী বললেন, হ্যাঁ রে, কে খুঁজে পেল? বললে ওই যে অমুক মঞ্জরি খুঁজে পেয়েছেন। বলে ওকে তো কিছু পুরস্কার দিতে হয়। কি পুরস্কার দেব? রাধারানী পুরস্কার দিয়েছেন চর্বিত তাম্বুল, রাধারানীর চেবানো পান। আহা, বড় কৃপাময়, রাধারানীর চিবানো পান। যেই রাধারানীর চিবানো পান হাতে দিয়েছেন, সেই পান একা পাবেন না। কার কাছে নিলেন? গুরুমঞ্জরির কাছে। গুরুমঞ্জরিকে দিলেন। গুরুমঞ্জরি আর সেই রামচন্দ্র কবিরাজ দুইজনে সেই পান খাচ্ছেন। ব্রজে স্মরণে পান খাচ্ছেন, এখান দিয়ে পানের পিক করাচ্ছে বাঁকুড়ায় বসে। ভাবো সাধন ভজনের স্তর কোথায়! বেশি দিনের কথা নয়, 200-300 বছর আগের কথা এই ঘটনা। সেই বাঁকুড়ায় বসে তাদের মুখে পান ভর্তি হয়ে গেছে। তাহলে সাধনে ভাবিবে যাহা, সিদ্ধ দেহে পাবে তাহা। তুমি মনে নিজের স্বরূপটা যেটা ভাববে, সিদ্ধ দেহে নিত্যলীলায় তুমি সেই দেহ প্রাপ্ত হবে। কারণ আমরা তো ওইটাই ছিলাম। কোনো ভুল করে কোনো কারণবশত এখানে এসে পড়েছি, আবার ফিরে যেতে হবে এখানে ফল শেষ হলে। বলেন কয়েকদিনের জন্য বেড়াতে এসেছো, গিয়ে আবার বাড়িতে থালা বাসনে ধুতে হবে, উপায় না। সেই জায়গা, তাই নিত্য ধামে আমাদেরও যেতে হবে। কয়েকদিনের জন্য আমরা এসেছি। এই হলেন মধ্যম ভক্ত, যিনি প্রেম ও মৈত্রী কৃপাপেক্ষা যহ করতি সমধ্যম। যিনি প্রেম মৈত্রী করেন, শত্রুগণের প্রতি শত্রুতা, ভালোবাসা, লোকের প্রতি ভালোবাসা, ইনি হলেন মধ্যম ভক্ত। আর কনিষ্ঠ ভক্তকে অর্চয়ামেব হরসে পূজাং যহ শ্রদ্ধয়ে হতে
ন তদ্ভক্তেষু চান্যেষু সভক্তং প্রাকৃত স্মৃতঃ। যিনি মনে করেন শুধুমাত্র শ্রদ্ধা সহ প্রতিমাতেই ভগবান আছেন, ওই বিগ্রহেই ভগবান আছেন, আর কোথাও ভগবান নেই, তিনি কনিষ্ঠ ভক্ত। কারণ তিনি শুধু ভগবানেরই পূজা করেন, কিন্তু তিনি দেখেন না তার সামনে স্বয়ং ভগবান ভক্তরূপ গুরুরূপ ধরে এসে বসে আছেন, তার চরণে প্রণাম করেন। তিনি প্রাকৃত স্মৃত, স্বভক্তং প্রাকৃত স্মৃত, তিনি কৃষ্ণ ভক্তকে সাধারণ মনুষ্য দেহধারী বলে মনে করেন। না, কৃষ্ণ ভক্ত সাধারণ মনুষ্য দেহধারী নয়। কৃষ্ণ ভক্ত সাধারণ রক্তমাংসে গড়া মানুষ আমরা দেখছি, আস্তে আস্তে আমরা দেখছি কৃষ্ণ ভক্ত সাধারণ মনুষ্যে গড়া দেহ, কিন্তু যিনি কৃষ্ণ ভক্ত, যিনি সাধু, যিনি মহৎ, যিনি গুরু, তিনি সাধারণ মনুষ্য দেহ নয়, তিনি গোবিন্দের স্বরূপ। এইখানেই চৈতন্য মহাপ্রভু সব থেকে বড় ঘোষণাটা করে দিলেন, সর্বশত গুণ হয় বৈষ্ণব শরীরে, কৃষ্ণ ভক্তে কৃষ্ণের গুণ সকলই সঞ্চারে। সর্বমহাগুণ হয়, সমস্ত গুণ বৈষ্ণবের শরীরে হয়। কৃষ্ণ ভক্তের মধ্যে কৃষ্ণ তার নিজের গুণ সঞ্চার করেন। ভাগবতে বললেন, যস্যাস্তি ভক্তির ভগবত্তা কিঞ্চনা সর্বগুণৈস্তত্র সমাসতি সুরা, হরা লরাহ ভক্তস্য কুতো মহদ্গুণা মনরথেন সতি ধাবত বহি। যার ভগবানের চরণে অহৈতুকী ভক্তি, অহৈতুকী ভক্তি মানে কি? কোনো হেতু, যিনি ভগবানকে কোনো কারণের জন্য ভালোবাসেন না, কোনো কারণ ছাড়াই ভালোবাসেন, তাকে বলা হচ্ছে অহৈতুকী ভক্তি। কোনো হেতুর জন্য ভালোবাসা নয়। যিনি ভগবানকে কোনো হেতুর জন্য ভালোবাসেন তিনি নয়। অহৈতুকী ভক্তি যার জন্মে, সকল গুণ সহ দেবগণ তার চির সহায় থাকেন, সমস্ত গুণ তার মধ্যে দেবতাগণ দিয়ে দেন। কিন্তু হরিভক্তিবিহীন যে জন বিষয় সাধনায় সর্বদা বহির্মুখী, যে হরিভজন করে না, যে হরিভক্তের সঙ্গ করে না, যে হরিভক্তের চরণে প্রণাম করে না, সেই ব্যক্তি মহৎ জনের গুণরাশির অধিকারী কিরূপে হবে? সেই ব্যক্তি কৃষ্ণ ভক্ত কিরূপে হবে? কারণ ভগবান বললেন, আমি গেলে তুমি আমায় প্রণাম করবে কিনা, আমি সেটা দেখার জন্যই তো আমার ভক্তদের পাঠিয়েছি, দেখি তুমি আমার ভক্তদের প্রণাম করো কিনা। আমার ভক্তরা যদি সম্মান না পায়, আমি সেখানে গিয়ে সম্মান কোথায় পাবো? কারণ ভক্ত যেখানে, ভগবান সেখানে। বললেন, ভগবান আগে যায় না ভক্ত আগে যায়? রাস্তা দিয়ে যাচ্ছে, আগে কে যাবে? ভগবান যাবে না আগে ভক্ত যাবে? কার পিছনে কে যাবে? ভগবানের পিছনে ভক্ত যাবে না ভক্তের পিছনে ভগবান যাবেন? ভক্তের পিছনে ভগবান যাবে। বলে তো দিলে, কেন যাবে? বললেন ভগবান ভক্তের পিছনে পিছনে যান কেন? বলছেন ভগবানও জন্মে জন্মে বাঞ্ছা করেন ওই ভক্তের যাবে, তার চরণের ধুলোগুলো উড়ে উড়ে আমার গায়ে পড়বে। আমার তো ভক্তি নাই, ওই ভক্তের চরণ ধুলায় ভক্তি মিশ্রিত আছে। ভক্তের চরণ ধুলার একটা কণাও যদি আমার গায়ে এসে পড়ে, আমার সেই ভক্তি অনুভব হবে। এই জন্য ভগবান ভক্তের পিছন পিছন যান। এই জন্যই লীলা করেছিল, ওই চরণটা নিয়ে মাথায় রেখেছিল। বললেন কি, দেহি পদপল্লব মুদারম। লিখতে পারেনি জয়দেব, লিখতে পারেনি। জয়দেবের কণ্ঠ রোধ হয়ে এসেছে, কলম থেমে গেছিল। স্মর গরল খণ্ডনং মম শিরসি মণ্ডনম, এইটুকু পর্যন্ত লিখে জয়দেব থেমে গেছেন, আর লিখতে পারছেন না। অঝর ধারায় কাঁদছেন জয়দেব। পদ্মাবতী বলছে, স্বামী তুমি কাঁদছো কেন? বললেন, আমি কি করে লিখি পদ্মা, এই গোয়ালিনীর চরণটা আমি কি করে মাথায় দিই? গোবিন্দ বললেন, জয়দেব তুমি এখন আমাকে ভগবান ভেবেছ, আমি যে ভক্তের চরণে বিকিয়ে দিই, অহম ভক্ত পরাধীন, আমি ভক্তের পরাধীন, আমি স্বাধীন নই। ভক্ত আমাকে বেঁধে রেখেছে তার ভক্তি দিয়ে, আমি চাইলেও তো কিছু করতে পারি না। তাই ওটা তো আমার অন্তরের কথা, তোমার মনে আসবে না, ওটা আমার কথা, আমি লিখব। সেই জয়দেব গেলেন স্নান করতে, আর মাধব এসে সেই ফাঁকে জয়দেবের রূপ ধরে লিখে দিলেন, দেহি পদপল্লবম মুদারম। হে রাধারানী, তোমার ওই চরণ দুটো আমার মাথায় দাও। স্মর গরল খণ্ডনং, আমার মধ্যে যদি কোনো দোষ থাকে, কোনো গরল থাকে, কোনো অহংকার জনিত কোনো দোষ যদি ত্রুটি থাকে, ভক্তের চরণ ধুলায় কি হয়?
ভক্তির চরণ ধুলায় তোমার অহংকার নাশ হয়ে যায়, তোমার মধ্যে মান অভিমান নাশ হয়ে যায়, গর্ব রাগ তাপ সব চলে যায় ওই ভক্তির চরণ ধুলায় যদি তুমি মাথা নোয়াতে পারো। তাই বললেন দেহি পদপল্লব মুদার অঙ্গ, রাধে তোমার ওই চরণটা আমার মাথায় দাও। এই হলো কৃষ্ণের গুণ, কৃষ্ণ ভক্তের গুণ। কারণ কৃষ্ণ ভক্ত সেই সে বৈষ্ণব যার মধ্যে সবল গুণ কৃষ্ণ সঞ্চার করে। মহাপ্রভু বলছেন এই সব গুণ হয় বৈষ্ণব লক্ষণ, সব কহা নহি যায় করি দিগ দর্শন। শোনো সনাতন, এইগুলোই হলো বৈষ্ণবের গুণ। কাকে বৈষ্ণব বলে জানবে? এই গুণগুলো যার মধ্যে থাকবে তিনি বৈষ্ণব, তিনি কৃষ্ণ ভক্ত। তার চরণ যদি তুমি ধরতে পারো তবেই তোমার কৃপা হবে। সব কহা নাহি যায় করি দিক দর্শন, সব তো বলতে পারবো না, কিছু কিছু সংকেত হিসেবে তোমায় বললাম, বাকি তোমার হৃদয়ে এমনি স্ফূর্তি হবে। মিত ভূক অপ্রমত্ত মানদ অমানি, গম্ভীর করুণ মৈত্র কবি দক্ষ মৌনী। বললেন কৃষ্ণ ভক্তের স্বরূপটা কেমন হবে? মিত ভূক, কম খাবে, অপ্রমত্ত, অত্যধিক আনন্দিত হবে না কোনো সুখেতে, মানদ, নিজে অন্যকে মান দেবে, নিজে অমানী থাকবে, নিজে সম্মান চাইবে না, অন্যকে সম্মান দেবে, গম্ভীর, করুণ, মৈত্র, সকলকে তিনি বন্ধু করবেন, কবি, দক্ষ এবং মৌনী, প্রয়োজনে কথা বলবেন, না হলে চুপ থাকবেন। শ্রীমদ্ ভাগবতে বললেন কৃষ্ণ ভক্তের গুণ, সাধুর গুণ কি কি? তিতিক্ষব কারুণী কাহা সুহৃদ সর্বদেহী নাম, অজ্ঞাত শত্রব শান্ত্যা সদব সাধুভূষণ। সাধুগণ দুঃখ সহিষ্ণু, এই রোদ ঝড় জলে তারা দুঃখ সইবেন। কার জন্য দুঃখ সন সাধুরা? নিজের জন্য? এই সংসারের জীবের জন্য সাধুগণ দুঃখ সন। দয়ালু হবেন, সকল প্রাণীকে তিনি বন্ধু করবেন, অজাত শত্রু হবেন, ঔদ্ধত্য রহিত হবেন, তার মধ্যে ঔদ্ধত্য থাকবে না, অহংকার থাকবে না। এটাই হলো সাধুর ভূষণ। আর কি বললেন? মহৎ সেবাং দারো মাহুর বিমুক্তে স্তম দারং যোষিতাম সঙ্গীপঙ্গম, মহান্তস্থে সমচিত্তঃ প্রশান্তা বিমন্যবঃ সুহৃদঃ সাধবো যে। পণ্ডিতগণ কোনো মহাত্মার সেবাকে মুক্তির দ্বার রূপে মনে করেন, আর এই সংসারের সেবাকে তমদ্বার বলে মনে করেন, নারী সঙ্গকে তমদ্বার বলে মনে করেন। পণ্ডিত মহাত্মাগণ বলছেন তুমি কোনো বৈষ্ণবের সেবা করো। আমরা আমাদের সংসারের কল্যাণের জন্য নরনারায়ণের সেবা বলে একটা সেবার কথা বলি। বললেন নরনারায়ণের সেবা করলে কি হবে? তারা আশীর্বাদ করবে। কি আশীর্বাদ করবে? কি আশীর্বাদ করবে নরনারায়ণের সেবা দিলে? খেয়ে দিয়ে যখন যাবে, মিষ্টির পিসটা ছোট ছিল, কোত্থেকে রাঁধুনি এনেছে, অমুক রাঁধুনিকে আনলে ভালো রান্না হতো, তাই তো? কিন্তু বৈষ্ণব, কোনো বৈষ্ণবকে ডেকে ভোজন করালে কি হবে? যাই তুমি দাও, সুখা রুখা যেমনই দেবে, তিনি বলবে অচিরাত কৃষ্ণ ভক্তি হোক তোমার, তোমার চিরকাল জন্মে জন্মে কৃষ্ণ ভক্তি হোক। এই আশীর্বাদ, এই মহতের কৃপাটা আমাদের প্রয়োজন। এটা যত পারবে কুড়িয়ে নাও। বারবার ভাগবতে একটাই ঘোষণা করেছেন, ভক্ত মাহাত্ম্য, ভক্ত মাহাত্ম্য, ভক্তের চরণে পড়ে যাও। তাছাড়া উপায় নাই এই কলিযুগে। কৃষ্ণ ভক্তি জন্মমূল হয় সাধু সঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মতিহ পুনমক্ষয়ঙ্গ। কৃষ্ণ ভক্তির জন্মমূল, কৃষ্ণ ভক্তির জন্মের স্থলটা কোথায়? বলেন যেখানে সাধু সঙ্গ। কৃষ্ণ ভক্তি জন্মমূল হয় সাধু সঙ্গ। এই মহাপ্রভুর সনাতন শিক্ষাটা এমন না, সমস্ত শাস্ত্রকে মহাপ্রভু ঘেটে নিয়ে এসে সনাতনকে বলেছেন। এইটুকু পড়লেই যে বুঝতে পেরে যাবে ভক্তির পথটা কিরকম। তাই বলছেন কৃষ্ণ ভক্তি জন্মমূল হয় সাধু সঙ্গ। কৃষ্ণ ভক্তির জন্মের স্থলই হচ্ছে সাধু সঙ্গ। সাধু সঙ্গ না করলে কৃষ্ণ ভক্তি পাবে না। না পন্থায় না বিদ্যাতে, কোনো পথ নাই, আর সাধু সঙ্গ করতে হবে।
কৃষ্ণ ভক্ত সঙ্গ করতে হবে। কৃষ্ণ প্রেম ও জন্মে তিহ পুনঃ মোক্ষ অঙ্গ, তখন কৃষ্ণ প্রেম জন্মাবে তোমার, না হলে কিন্তু তোমার হবে না। শ্রীমদ্ ভাগবতে বললেন, শতাং প্রসংয়াম মম বীর্য সংবিদো ভবন্তি ঋতকর্ণা রসায়নঃ কথা তজ্জো সনাদাসস্যপবর্গবর্ধমর্তনি শ্রদ্ধারতির্ভক্তিরনুক্রমীষ্পতি। মহামুনি কপিল বললেন, সজ্জন ব্যক্তির সমাগমে আমার যে সকল কথা আলোচিত হয়ে থাকে সেই সকল কথাকে হৃৎকর্ণ রসায়ন বললেন। আমার হৃদয় কানের মহা আনন্দ হয়। বললেন, একজন সাধু যদি তোমার বাড়িতে আসে, একজন কৃষ্ণ ভক্ত যদি তোমার বাড়িতে আসে, কি হবে? কৃষ্ণ ভক্ত এলে দুটো কৃষ্ণ কথা হবে, আর এই কৃষ্ণ কথাই হচ্ছে হৃদয়ের আনন্দ, আত্মার খাদ্য, কানের পবিত্র। অতএব সেই সৎ প্রসঙ্গের আস্বাদন, সেই সাধুজনের কৃষ্ণ ভক্তের মুখ থেকে যে কৃষ্ণ কথা, সেই আস্বাদন দ্বারা আমার ক্রমে ক্রমে কি হবে? শ্রদ্ধা আসবে, ক্রমে ক্রমে রতি হবে, রতি থেকে ভক্তির সঞ্চার হবে। অতএব অসৎ সঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার, স্ত্রী সঙ্গী এক অসাধু কৃষ্ণ ভক্ত আর। তাই অসৎ সঙ্গ ত্যাগ করো বৈষ্ণব আচার যদি পালন করতে চাও, অসৎ সঙ্গ করো না। নারী সঙ্গ, নারী সঙ্গীর সঙ্গ মোহবন্ধনের হেতু, অতএব এমন সঙ্গ করা নয়। তাহলে কি করবে? সত্য শৌচং দয়া মৌনত বুদ্ধির হি স্ত্রী যশঃ ক্ষমা সমোদম ভগশ্চেতি যত সঙ্গাদ যতি সংক্ষমাম। সত্য, শৌচ, দয়া, সৎ প্রবৃত্তি, বুদ্ধি, লজ্জা, শ্রী, ক্ষমা, সম, দম, ঐশ্বর্য, এই সমস্ত অসৎ সঙ্গের কারণে বিনষ্ট হয়। তুমি কিঞ্চিত মাত্র যদি অসৎ সঙ্গ করো, তুমি কত পুণ্য করেছো? অসৎ সঙ্গের কারণে তোমার সেই সমস্ত কিছু সুকৃতি ভজন নষ্ট হয়ে যাবে। তাই বারবার বলছেন, সাধু সাবধান, ফের করি করো অবধান। যেটা কষ্ট করে রোজগার করেছো কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেমের কিঞ্চিত রোজগার করতে পেরেছো, সেইটুকুও যেন বৃথা চলে না যায়, বৃথা জলে না যায়, তাকে বেড়া দিয়ে আটকে রাখো। বরং হুত বহজ্জ্বালা পঞ্চরান্তর্বস্থিতি ন শৌরি চিন্তা বিমুখত জনসংবাস বৈশসম। যে ব্যক্তি কৃষ্ণ চিন্তা বিমুখ, যে ব্যক্তি কৃষ্ণ ভক্ত নয়, যে ব্যক্তি কৃষ্ণ চিন্তা করে না, সেই ব্যক্তির সঙ্গে বাস করা অপেক্ষা জ্বলন্ত অগ্নির মধ্যে লোহার ভেতরে বাস করাও ভালো। জ্বলন্ত অগ্নির মধ্যে লৌহ যন্ত্রে বাস মানে কি? মনে করো প্রেসার কুকারে তোমায় কেউ ভরে গ্যাসের উপর বসিয়ে দিয়েছে, কিরকম হবে? ঠান্ডা লাগবে, পুড়ে মরবে। তেমনি বললেন, কৃষ্ণ ভক্তিহীন ব্যক্তির মধ্যে বসবাস করা আর ওই আগুনের প্রেসার কুকারের ভেতর বসে আর আগুন জ্বালিয়ে দেওয়াটাও দুটোই সমান। কেন? এই দুটোই তোমাকে ধ্বংস করবে। কৃষ্ণ ভক্তিবিহীন ক্ষীণপুণ্য ব্যক্তিগণকে কদাচ দর্শন করবে না, কদাচ সঙ্গ করবে না। সাংসারিক কারণে যদিও বা সঙ্গ করতে হয়, তাদের সঙ্গে লিপ্ত হবে না, বন্ধুত্ব করবে না। আর যদিও বা বন্ধুত্ব করতে হয়, কৃষ্ণ ভক্তির উপদেশ করবে তাকে। অকিঞ্চন হইয়া লাও কৃষ্ণের শরণ, এসব ছাড়িয়া আর বর্ণাশ্রম ধর্ম, সমস্ত কিছু ছেড়ে দাও, বর্ণাশ্রম ধর্ম ছেড়ে দাও। দিয়ে কি করবে? কৃষ্ণের চরণে শরণ নিয়ে বলে, এবার তো আমি প্রভু তোমার চরণে শরণ নিয়েছি। मैं आई वृंदावन धाम किशोरी तेरे चरणन में, मैं तो आई वृंदावन धाम किशोरी तेरे चरण में। এই একমাত্র চরণে শরণ নিয়ে বসে থাকো। এই জন্যই একটি কীর্তন আমরা গাই না, যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ দেখি ভুলে যাবে হরি, তার মুখ পানে চেও না। যার মুখ দেখি ভুলে যাবে হরি, তার মুখ পানে চেও না। আর যার মুখে ভাই হরি কথা নাই,
তার কাছে তুমি যেও না। কদিন রহিবে ভব মাঝে আর, এই অবিলম্বে করো যাহা করিবার। কদিন রহিবে ভব মাঝে আর, অবিলম্বে করো যাহা করিবার। পরের কথায় কিবা সে যায়, মিছে দাগা তুমি পেও না। গুরুদেব বলছে দীক্ষা নিয়েছো, গলায় তুলসীর মালাটা পরো, লোকে কি বলবে এখন থেকে তুলসী মালা? লজ্জা, লোকের কথায় কিবা আসে যায়। তোমাকে যখন জম টানতে টানতে নিয়ে যাবে, ও তোমায় বাঁচাবে না, তোমায় বাঁচাবে না, কেউ বাঁচাবে না। একমাত্র গুরুদেবই তখন মাথা গোড়ায় এসে দাঁড়াবে। তাই তিনি যা বলেন সেটাই পালন করতে হয়। কেউ থাকবে না তখন, যতই আপনজন হোক, যত টাকা দিয়েই তোমার আপনজনকে তুমি রাখো, থাকবে না। করোনা এসে সেটাই প্রমাণ করে দিল। যত কোটি টাকারই মালিক হও, করোনা যদি তোমার হয়, কেউ থাকবে না তোমার পাশে, কেউ থাকবে না। এরপরও যদি মানুষ না বোঝে, তাহলে আর জেনে শুনে বিষ পান। তাই বললেন একমাত্র শিয়রে এসে গুরুদেব তখন দাঁড়াবেন। গুরুদেব বললেন, হনুমানকে বললেন, সীতামা যে তোর রাম ভালো লাগে, তোর রাম ভালোবাসেন, তোর প্রভু রাম ভালোবাসেন, আমি যদি সিঁদুর পরি। হনুমান পরের দিন রাজসভায় গোটা গায়ে সিঁদুর মেখে চলে এলেন। কেন? আমার প্রভু খুশি হবেন। আমি যদি সিঁদুর মাখি, আমার প্রভু খুশি হবেন। তাহলে আমি চন্দনের তিলক করলে, আমি দ্বাদশ অঙ্গে তিলক ধারণ করলে কি হবে? আমার প্রভু খুশি হবেন, আমার গুরুদেব খুশি হবেন। আমি হরিনাম করব কেন? আমার গুরুদেব খুশি হবেন, আমার কৃষ্ণ, আমার ভগবান, আমার প্রভু খুশি হবেন, আমার শ্যামসুন্দর খুশি হবেন, আমার নিতাই খুশি হবেন। এই জন্য করব। এটাই তো ভালোবাসা। মা আজকে বড় ভালো রান্না করেছে, কেন রান্না করেছে? মা রান্না করেছে নিজে খাবে বলে? বললেন স্বামী, সন্তান, বাড়িতে কুটুমজন এসেছে, তারা এটা ভালোবাসে, খাবে বলে। তেমনি গোবিন্দের প্রতি ভালোবাসাটা কোথায়? আমাদের ভালোবাসা তো সব সংসারের প্রতি দিয়ে দিলাম, কিন্তু গোবিন্দের জন্য তো একটু ভালোবাসতে পারলাম না। অকিঞ্চন হইয়া কৃষ্ণের শরণ নাও। ভকত বৎসল কৃতজ্ঞ সমর্থ বদান্য, হেন কৃষ্ণ ছড়ি পণ্ডিত না ভজে অন্য। ভগবান প্রতিজ্ঞা করেছেন, ভগবান প্রতিজ্ঞা করেছেন গীতায়। কি প্রতিজ্ঞা করেছেন? ভগবান গীতায় প্রতিজ্ঞা করেছেন যে যে আমার চরণে শরণ নিয়ে একমাত্র আমাকেই ভজনা করে, তাকে আমি আমার চরণেই স্থান দিই। ভগবান বলেছেন গীতায়, তিনি প্রতিজ্ঞা করেছেন যে আমাকে যেমন ভাবে ভজনা করবে, যে যথা মাং প্রপদ্যন্তে স্তাংস তথৈব ভজম্যহম, যে আমায় যেমন ভালোবাসবে আমি তাকে তেমন প্রতিদান দেব, যে আমাকে যেমন ভজনা করবে আমি তাকে তেমন প্রতিদান দেব। তাহলে ভগবান কৃপা করতে বাধ্য। তিনি প্রতিজ্ঞা করেছেন, তিনি কৃতজ্ঞ। হেন কৃষ্ণ ছড়ি পণ্ডিত না ভজে অন্য। যে পণ্ডিত, যে জ্ঞানী, যে নিজেকে বুদ্ধিমান মনে করে, সে এই রকম কৃষ্ণকে ছেড়ে অন্য কোথাও যাবে না গো। পিতামহ ভীষ্ম বললেন, আমি আজ দেহত্যাগকালে তোমার সেই পার্থ সারথী রূপটা দর্শন করব। কেন করব জানো? ওই ভক্ত, ওই ভক্তের চরণে বসে থাকা ভগবান আমি কোথাও দেখিনি। আমি এমন ভগবানকে কোথাও দেখিনি যে ভগবান ভক্তের জন্য বুক চিতিয়ে দেন। পিতামহ ভীষ্ম তীর ছুঁড়েছে, ভগবান বুক চিতিয়ে দিয়েছেন অর্জুনের সামনে দাঁড়িয়ে। আমি এমন ভগবান কোথাও দেখিনি যে ভক্তের জন্য নিজে পর্যন্ত বুক চিতিয়ে দেয়। কুরুক্ষেত্র যুদ্ধে ভগবান বসে আছেন রথের সারথি হয়ে, নিচে ভগবানের পিছনে
উঁচুতে অর্জুন দাঁড়িয়ে যুদ্ধ করছে, এরকম চরণে বসে থাকা ভগবান আমি দেখিনি, ভক্তের চরণে বসে থাকা। ভগবান একদিন অর্জুনের পা টিপছে। দ্রৌপদী বলছে, মাধব, বাসুদেব, তুমি অর্জুনের পা, আমার স্বামীর পা টিপছো কেন? আমার স্বামীর অকল্যাণ হবে। দ্রৌপদী, দেখো তোমার স্বামী স্বপ্নে কি বলছে, মাধব 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 মাধব। সে স্বপ্ন তো আমাকে ডাকছে, আমি তার চরণ ছেড়ে কোথায় যাব? অহম ভক্ত পরাধীনম, আমার আর স্বতন্ত্রতা নেই, আমি ভক্তকে ছেড়ে কোথাও যেতে পারি না, আমি ভক্তের কাছে বাঁধা। তাই হেন কৃষ্ণ ছেড়ে অন্য কোথাও যেও না তোমরা। বৃক্ষজনের যদি হয় কৃষ্ণ গুণগান, অন্য তেজি ভজে তাতে উদ্ভব প্রমাণ। কেউ যদি ভগবানের কাছে কোনো খারাপ মনোবাসনা নিয়েও আসে, ভগবান তাকে তার সদ্গতি প্রাপ্ত করেন। এটা বারবার প্রমাণিত হয়েছে। কোথায়? পুতনা বধ। পুতনা পাপিষ্ঠা কালকুট বিষ নিয়ে এসেছিল ভগবানকে পান করাতে। ভগবান বললেন, তুমি তো আমার চরণে এসেছো পুতনা, তুমি বিষ নিয়েই আসো আর অমৃত নিয়েই আসো, তুমি তো এসেছো আমার কাছে, যে আমার কাছে আসে আমি তাকেই আমার চরণে স্থান দিয়ে দিই। পুতনাকে ভগবান তার চরণে স্থান দিয়ে দিলেন, পুতনা উদ্ধার করে দিলেন। কেন করলেন? বললেন, তুমি তো এসেছো, যে যেমন করেই হোক ভগবানের চরণে শরণ নিতে হবে। কং বা দয়ালু শরণম ব্রজেম, যে যেভাবেই হোক আমার কাছে তো এসেছে। এমন দয়ালু ভগবান আর কি আছে বলতে পারো? এরকম দয়ালু ভগবান আর নেই সনাতন, আর নেই, একমাত্র কৃষ্ণ। ভৃগুমুনি পরীক্ষা করলেন, কে সব থেকে শ্রেষ্ঠ, ব্রহ্মা, বিষ্ণু না মহেশ্বর? ভৃগুমুনি প্রথমে ব্রহ্মাজির কাছে গেলেন, ব্রহ্মাজিকে গিয়ে অকথা কুকথা বলতেই ব্রহ্মাজি ব্রহ্ম শাপ দেবার জন্য একদম ভস্ম করে দেবেন বলে ভৃগুমুনির পিছনে ছুটছেন। ভৃগুমুনি বললেন, যে একটু কথাতেই রেগে যায়, যে একটু নিন্দাতেই অভিশাপ দিতে ছোটে, সে কখনো ভগবান হতে পারে না, হতে পারে না সে ভগবান। কৈলাসে গেলেন মহাদেবকে পরীক্ষা করতে। সেখানে মহাদেবকে দেখলেন, মহাদেব পার্বতীর সাথে বসে প্রেমালাপ কথোপকথন করছেন। মহাদেবকে দুটো খারাপ কথা বলতেই মহাদেব ত্রিশূল নিয়ে মারতে উদ্যত হলেন ভৃগুমুনিকে। এত বড় সাহস! ভৃগুমুনি বললেন, যে একটুতেই এত মেজাজি হয়ে যায়, সে কখনো ভগবান হতে পারে না। কারণ এই জগতে মানুষ নিত্য নিত্য কত দোষ করে চলেছে, সে যদি ক্ষমাগুণ না করতে পারলো, সে ভগবান কিসে? সে তো তাহলে একে একে জগতের সৃষ্টিকে শেষ করে ফেলবে। ভগবান বিষ্ণু বৈকুণ্ঠে সেইখানে গেলেন। ভগবান বিষ্ণু তিনি শুয়ে আছেন অনন্ত শয্যায়, মা লক্ষ্মী পদসেবন করছেন। যোগ নিদ্রায় মগ্ন, নারায়ণ বলে ডাকলেন। ভৃগুমুনি গেছেন, তাকে অভ্যর্থনা তো দূরের কথা, ভগবান চোখ মুদে দাঁড়িয়ে আছে, শুয়ে আছেন। ভৃগুমুনি কাছে যেতেও ভগবান কিছু বললেন না। এত বড় সাহস! আমি এসেছি ভৃগু, মহিমামুনি ভৃগু, আমি এসেছি, আর আমাকে অভ্যর্থনা, আমার সাথে কোনো কথাবার্তা নেই? ভৃগুমুনি সজোরে ভগবানের বুকে একটা লাথি মারলেন, নারায়ণের বুকে এক লাথি মারলেন ভৃগুমুনি। নারায়ণের ধ্যান ভেঙে গেল। মৃদু মৃদু হেসে ভৃগুর চরণটা কোলে তুলে নিয়ে বললেন, ভৃগু, আমার এই কঠিন পাষাণ বুকে তোমার ওই চরণ দিয়ে আঘাত করলে তোমার চরণে লাগেনি তো ভৃগু? তোমার চরণে আঘাত পায়নি তো? আমাকে লোকে পাষাণ বলে, আমি নাকি পাষাণ ঠাকুর? তোমার ওই কোমল চরণ, তোমার ওই ঋষির কোমল চরণে আমার এই পাষাণ বুকের দ্বারা কোনো আঘাত লাগেনি তো দেখি। এই বলে ভগবান কাঁদছেন আর ভৃগুর চরণে সেই চোখের জলটা পড়ছে। ভৃগুমুনি ভগবানের চরণটা জড়িয়ে ধরে বলছে, জগৎবাসী দেখো, যে ভগবান মার খেয়েও কাঁদতে পারে,
মার খেয়েও সেই ভক্তের চরণটা নিয়ে কাঁদতে পারে, এহেন পতিত পাবন, এহেন করুণাময় ভগবান আর হয়নি, হবার নয়, হবে না। তোমরা সকলে মিলে ভগবানের চরণে শরণ নাও, কৃষ্ণের চরণে শরণ নাও। এতে চাংশ গলা পুংস কৃষ্ণস্থ ভগবান স্বয়ং। আর কেউ নাই, আর কেউ নাই, কোথাও গিয়ে প্রাণ জোড়াবার জায়গা নাই। একমাত্র যদি শান্তি হয়, সর্বসিদ্ধি ওই গোবিন্দ চরণ, আর কোথাও নেই। শরণাগত অকিঞ্চনের একই লক্ষণ। যিনি শরণাগত, যিনি কিছু চান না, অকিঞ্চন, যার কিছু প্রয়োজন নেই, তার মধ্যে প্রবেশ হয় আত্মসমর্পণ। আত্মসমর্পণ তিনিই করতে পারেন। যার কিছু প্রয়োজন নেই কৃষ্ণচরণ থেকে, তিনি আত্মসমর্পণ করতে পারেন। তাই হরিভক্তি বিলাসে বললেন, আনুকূল্যস্য সংকল্প প্রাতিকূল্য বিবর্জনম রক্ষিষ্যতি তিতি বিশ্বাস গোপৃত্যবর্ণম তথা তৎক্রিয়াত। শরণাগতের এই 6টি লক্ষণ কি? শরণাগতের 6টা লক্ষণ কি? কে ভক্ত শরণাগত, সেটা কি করে বুঝবে আমি শরণাগত কিনা? এখানেই বিচার হয়ে যাবে। ঈশ্বর সাধনার অনুকূল সংকল্প গ্রহণ করা, অর্থাৎ কৃষ্ণ ভজনের অনুকূল যেগুলো কৃষ্ণ ভজনের পরিপন্থী, সেগুলো যাজন করলে কখনোই হবে না। কৃষ্ণ ভজনের অনুকূল জিনিসগুলো গ্রহণ করতে হবে, প্রতিকূল বিষয়গুলো ত্যাগ করতে হবে। যেগুলো কৃষ্ণ ভজনে বাধা, সেগুলো করলে হবে না। তিনি আমাকে রক্ষা করবেন এমন বিশ্বাস রাখতে হবে, এবং তিনি যেমন ভাবে তোমাকে রাখবেন তেমন ভাবেই তোমায় থাকতে হবে, এবং তার কার্যে নিজের আত্ম উৎসর্গ করে দিতে হবে, নিজের আত্মা দিয়ে তার সেবা করবে। কোনোটা ঠেলায় পড়ে, কোনোটা চাপে পড়ে, কোনোটা কামনা বাসনার চাপে পড়ে না, আত্মা দিয়ে, আত্ম উৎসর্গ দিয়ে, এবং তার শরণে নিষ্ঠামতি, সর্বদা তার চরণ চিন্তা করবে, চরণে নিষ্ঠামতি। এই হলো শরণাগত ভক্তির লক্ষণ। শরণ লইয়া করে কৃষ্ণে আত্মসমর্পণ, কৃষ্ণে তরে করে তৎকালে আত্মসম। যিনি কৃষ্ণকে আত্মসমর্পণ করেন, কৃষ্ণ তাকে কি করেন? আত্মসম করে, নিজের করে নেন। এবে সাধন ভক্তি কহি শুনো সনাতন, যাহা হইতে পাই কৃষ্ণ প্রেম মহাধন। এই হলো সাধন ভক্তি, শোনো সনাতন। এই ধারাই, এর দ্বারাই তুমি কৃষ্ণ ভক্তি লাভ করতে পারবে। নানা পন্থায় না বিদ্যাতে, আর কোনো পথ নাই, পথ নাই, পাবে না, অন্য কোনো রাস্তা নাই। কারণ এই একটাই খুলে দিয়েছেন কৃষ্ণ, কৃপার দ্বার। এই দ্বার দিয়ে, এই রাস্তা দিয়ে যদি না যেতে পারো, কখনো পাবে না, পাবে না, হবে না। নাস্তিব্য নাস্তিব্য গতিরন্নাথ। মহাপ্রভু সাধন ভক্তির কথা সনাতনকে বর্ণনা করবেন। আজকের প্রসঙ্গ আমরা এখানে বিশ্রাম রেখে আগামীকাল আমরা আবার সাধন ভক্তির কথা, মহাপ্রভু আর কি বলেছেন, শেষ কিছু কথা আমরা আগামীকাল আস্বাদন করব। জয় নিতাই, জয় গৌর নিতাই, গৌর রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম।